শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর দক্ষিণেশ্বরে বসে আছেন, সেখানে শ্রীমর সাথে কথা হচ্ছে, মণি তার সাথে কথা হচ্ছে, এবং মণি তখন শ্রীম তখন নতুন নতুন যাতায়াত করছেন, বেশি দিন হয়নি, এবং তিনি একা ঠাকুরকে পেয়েছেন। তিনি কিছু প্রশ্ন করছেন ঠাকুরকে, এবং প্রত্যেকটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট, যে কতদিন কর্ম, তারপর মানে এরকম আর কি। তারপর যাতে মানে আমরা তো সংসারী, সুতরাং আমি কি বেশি পয়সা উপার্জন করার চেষ্টা করতে পারি, নাকি কোন রকম ভাবে চললেই হলো, পয়সা রোজগার চেষ্টা কি করব। তো এগুলো নিয়ে ঠাকুরকে জিজ্ঞেস করেছেন, এবং ঠাকুর সব জবাব দিয়েছেন, প্রত্যেকটা কথার জবাব দিয়েছেন। তারপর আবার জিজ্ঞেস করছেন কর্ম কতদিন করতে হবে। এবার প্রশ্ন করছেন মণি, আজ্ঞা, ঈশ্বর লাভের মানে কি, আর ঈশ্বর দর্শন কাকে বলে, আর কেমন করে হয়। কেননা তিনি ঠাকুরের কাছে আসছেন এবং দেখছেন যে ঠাকুর বলছেন ঈশ্বর লাভ করার কথা, ঈশ্বর দর্শন করার কথা, এগুলো তিনি দেখছেন যে ঠাকুর বারবার করে বলেন। সেই জন্য মানে ডেফিনিট ভাবে প্রশ্ন করছেন যে ঈশ্বর লাভ মানেটা কি, ঈশ্বর লাভ কাকে বলে এবং কিভাবে হয়। রামকৃষ্ণ, বৈষ্ণবরা বলে যে ঈশ্বরের পথে যারা আছে, যারা যাচ্ছে, আর যারা তাকে লাভ করেছে, তাদের থাক থাক আছে। মানে একজন ঈশ্বরের পথে চলা শুরু করলো এবং একজন ঈশ্বরকে লাভ করলো, তার অনেক স্টেজ আছে। থাক থাক আছে মানে স্টেজ আছে, এটা বৈষ্ণবরা বলেন, ঠাকুর বলছেন। প্রবর্তক, সাধক, সিদ্ধ, আর সিদ্ধের সিদ্ধ, বলছে মেইনলি চারটে স্টেজ। প্রবর্তক দিয়ে শুরু, সিদ্ধের সিদ্ধ দিয়ে শেষ। যিনি সবে পথে উঠছেন তাকে প্রবর্তক বলেন। যে একটু এগুলো শুনছে, একটু আসছে, আশ্রমে আসছে বা কোনো মহাপুরুষের কাছে যাচ্ছে, একটু চর্চা করছে, কিন্তু মেনলি বিষয়েই বেশি মন, কিন্তু একটু একটু মন ঈশ্বরে হচ্ছে, বেশি না, একটু হচ্ছে, একটু প্রশ্ন যাচ্ছে মনে, একটা দুটো প্রশ্ন করছে, আবার জগৎ নিয়ে ব্যস্ত। এরা হলো প্রবর্তক, মানে যা শুরু করেছে, এরা হলো প্রবর্তক। যিনি সবে পথে উঠছেন তাকে প্রবর্তক বলে। যে সাধন ভজন করছে, পূজা জপ ধ্যান নাম কীর্তন করছে, সে ব্যক্তি সাধক। যে সাধন ভজন শুরু করেছে, সাধন ভজন বলতে কি বলছেন, পূজা জপ ধ্যান নাম কীর্তন। এবং পুজো তো আমি ভাবলাম যে আমি তো পুজো করি, একটু বাতাসা দিই, একটু ইয়ে করি, তাতে আমি সাধক না, ওই পুজো নয়। তাকে লাভ করার জন্য যে পুজো, অন্য মানসিকতাটা অন্য, যে আমি তাকে লাভ করতে চাই, এই মানসিকতা নিয়ে পুজো। এবং জপ ধ্যান, তার নাম কীর্তন, এটা কারা করে, যারা তাকে লাভ করতে চায়, যারা তাকে পেতে চায়, এমনি করে না। নাম কীর্তন তাও মানুষ করে একটা হুজুবে, ওটা ঠিক আছে, কিন্তু জপ ধ্যান কারা করে, যারা সত্যি সত্যি কিছু তাকে চায়, তাদের সাধক বলছে। তাও জপ এরকম প্রত্যেকটা মানুষই দীক্ষা নেয়, 108 বার কোন রকম করে, তার মধ্যে 25 বার নিজের ছেলের নাম ঢুকে যায়, ঈশ্বরের নামের সাথে সাথে ভেতরে ভেতরে ঢুকে যায়, ওরকমও আছে। কিন্তু যারা জেনুইন ভাবে ঈশ্বরকে চায় এবং তার জন্য কিছু করছে, ধ্যান ধারণা সাধনা করছে, তাদের বলে সাধক, তাদের সাধক বলে। এবার সবাই নিজে নিজে দেখতে হবে যে আমি কোন কোন গ্রুপে পড়ছি।
নিজে নিজে বুঝে নিন। সে ব্যক্তি সাধক। যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধে বোধ করেছে তাকেই সিদ্ধ বলে। ঈশ্বর আছেন বোধে বোধ করেছে যে, তাকে সিদ্ধ বলে। একদম ভেতরে বোধ করেছে ঈশ্বর আছে। বোধ করার অনেক ধরন আছে। কিছু একটা, আমি অনেকক্ষণ মানে ছেলেটা পরীক্ষা দিতে গেছে, আমি ভাবছি আজকে কি পরীক্ষা হবে, তারপর দেখলাম ভালো রেজাল্ট করলো। না, সত্যি আমি খুব ডেকেছিলাম, সত্যি ঠাকুর আছে। ওইটা না, ওইটার কথা বলা হয়নি। যখন আমার কিছু স্বার্থ পূর্ণ হলো, আমি বললাম ঠাকুর আছে, প্রমাণ পেয়ে গেছি। ওইটা নয়, একদম ভেতরে অনুভব যার হচ্ছে, বোধে বোধ করেছে, অনুভব করেছে যে স্বয়ং তিনি আছেন, তার অনুভব হয়েছে। কাউকে একজন আছে বোধ করতে গেলে আমি তাকে দেখতে হবে যে না ও আছে, তখন বুঝবো না হ্যাঁ সত্যি ও আছে। আগে শুনেছিলাম এরকম একজন আছে, ওকে দেখলাম, সেরকম দর্শন হবে, অনুভব হবে। তাকে বলছে বোধ করা যে না সত্যি ঈশ্বর আছে। তাকে বলে, যার এরকম অনুভব হচ্ছে তাকে বলে সিদ্ধ। এখানেই কি শেষ? বোধ তো হয়ে গেছে, এখানেই কি শেষ? সিদ্ধ, তাকে তো সিদ্ধ বলে দিচ্ছে। তা এরপরে আবার কি? কিন্তু বলছে আরেকটা ধাপ আছে, কি? সিদ্ধের সিদ্ধ। অনেক সিদ্ধের মধ্যে যে আরো স্পেশাল সিদ্ধের সিদ্ধ, সেটা কি? এটা আসছি। বোধে বোধ করেছে তাকে সিদ্ধ বলে। যেমন বেদান্তের উপমা আছে, তার স্বামী ঠাকুর একটা উদাহরণ দিচ্ছেন। কিরকম? বলছে অন্ধকার ঘর, বাবু শুয়ে আছে, একদম চারদিক অন্ধকার, বাবু মধ্যে কোথাও শুয়ে আছে। বাবুকে একজন হাতড়ে হাতড়ে খুঁজছে, একজন এরকম করে করে খুঁজছে, অন্ধকার তো দেখতে পাচ্ছে না, হাতড়ে হাতড়ে খুঁজছে। একটা কৌচে হাত দিয়ে বলছে এ নয়, নানা জায়গায় হাত পড়ছে, বলছে না এটা না। জানলায় হাত দিয়ে বলছে এ নয়, দরজায় হাত দিয়ে বলছে এ নয়। নেতি নেতি নেতি, কি সুন্দর বলছে, এটা না এটা না, নেতি নেতি নেতি, এটা ঈশ্বর না, এটা ঈশ্বর না। এই জগৎ না, এটা ঈশ্বর না। এই কামনা বাসনা, এই নানা বিষয়, বলছে এটা ঈশ্বর নয়। আমার নিজের মন, না এটা ঈশ্বর না। নেতি নেতি নেতি, শেষে বাবুর গায়ে হাত পড়েছে। এবার করতে করতে তার গায়ে হাত পড়ে গেছে। তখন বলছে এই বাবু, অর্থাৎ অস্থি বোধ হয়েছে, হাত পড়েছে। তখন বলছে এই তো পেয়ে গেছি, পেয়ে গেছি, এই তো আছে, হ্যাঁ বাবু আছে। অস্থি বোধ হয়েছে, বাবুকে লাভ করেছে, বাবুকে লাভ করেছে, পেয়ে গেছে বাবুকে। আর তাকে বোঝানো যাবে না যে বাবু নেই। কিন্তু এখানে একটা কিন্তু আছে। কি কিন্তু? এখনো তো অন্ধকার, পুরো চোখ মুখ ভালো করে দেখা যাচ্ছে না, গল্প হচ্ছে না, ঠিক মতো জানা হলো না। তিনি আছেন জানলাম, কিন্তু তার সাথে কি আলাপ আলোচনা হলো, গল্প হলো, তার সম্পর্কে কি ভেতর থেকে জানতে পারলাম? অতটা জানতে পারিনি। আছেন এইটা জেনেছি, সেরকম ঈশ্বর আছেন এইটা বোধ হওয়া, সেটা হলো সিদ্ধ। এই জন্য বলছে পুরোটা হয়নি তখনো। নেক্সট সিদ্ধের সিদ্ধ আরেক থাক আছে, তাকে বলে সিদ্ধের সিদ্ধ। বাবুর সঙ্গে যদি বিশেষ আলাপ হয় তাহলে আরেক রকম অবস্থা। এইবার লাইট জ্বালালাম, কেমন আছেন, অনেক গল্প হলো, তিনি আমাকে অনেক কিছু জিজ্ঞেস করলেন, আমি তাকে জিজ্ঞেস করলাম, তারপর সবাইকে বললাম এইবার আমি খুব ভালো, তার সাথে ভীষণ পরিচয় আছে। শুধু তাকে দেখেছি নয়, তার সাথে পরিচয় হয়েছে, তার সাথে একটা বিরাট সম্পর্ক হয়ে গেছে। তিনি আমাকে বলছেন মাঝে মাঝে আসবে, আমার খুব ভালো লাগলো তুমি এসেছো। এই যে এই ব্যাপারটা, বাবুর সঙ্গে যদি বিশেষ আলাপ হয় তাহলে আরেক রকম অবস্থা। যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তির দ্বারা বিশেষ আলাপ হয়, ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তির দ্বারা বিশেষ আলাপ হয়,
তাকে ভালোবাসার দ্বারা এবং ভক্তির দ্বারা বিশেষ আলাপ হয়। একটা হলো জ্ঞানে আমি বুঝলাম যে আছে, সেটা একটা জিনিস, আর একটা তার সাথে বিশেষ সম্পর্ক হওয়া, ওটা আরো উপরের ধাপ। যে সিদ্ধ সে ঈশ্বরকে পেয়েছে বটে, যে সিদ্ধ সে ঈশ্বরকে পেয়েছে, বলা যাবে না ঈশ্বরকে পায়নি, পেয়েছে। কিন্তু যিনি সিদ্ধের সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছেন, বিশেষ রূপে। তার যে অনুভব হয়েছে, মারাত্মক অনুভব হয়েছে, সেখানে একদম পরিষ্কার তার সাথে অনুভব, মানে পরিষ্কার তার অনুভব হয়েছে, ভীষণ ঝকঝকে। অনুভবের অনেক মাত্রা আছে, অনেক স্তর আছে। যেমন জ্ঞানের দিকে বলে না সবিকল্প সমাধি, নির্বিকল্প সমাধি, অনেক কিছু বলে, সেরকমই। একটা হলো যে একটু হলো আচ্ছা একটা অনুভব, এটা একটা হলো, আর একটা হলো মানে ভীষণ পরিষ্কার, সব ঝকঝক করছে, সেটা। তো দুটোর মধ্যে তফাৎ আছে। সেরকম যিনি সিদ্ধের সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছেন। কিন্তু তাকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয়। তাকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয়, একটা ভাব, ভাব নিয়ে তার সাথে সম্পর্ক করতে হয়। সম্পর্ক করলে তার সাথে আলাপটা জমে। যেমন একটা রাজা মশাই, আমি যদি তার সাথে এমনি যাই, তিনি এসেছেন রাজ দরবারে, সবাই আছে, আমি এরকম করে দাঁড়ালাম, সবাই এইভাবে দাঁড়ালো, তখন আগে চিনলাম, দেখলাম, আলাপ হলো না অতটা, আবার ঘরে চলে গেলাম। তাকে দেখেছো রাজাকে? হ্যাঁ দেখেছি, কি সুন্দর দেখতে। এবার কেউ কেউ আছে, সে গিয়ে ভালো আছেন, খুব গল্প টল্প করছে আমাদের মিঠুদির মতো, ডাইরেক্ট ঢুকে গেল, ঢুকে গিয়ে গল্প করছে, কেমন আছেন, এরপর এলে আমাদের বাড়িতে আসবেন, আমি রান্না করে খাওয়াবো। এই যে গল্প, এটা হলো বিশেষ আলাপ। তখন তিনিও হয়তো খুশি হয়ে গেলেন, খুশি হওয়ারই চান্স বেশি। এই যে খুশি হয়ে গেল, তার সাথে তখন প্রাণের কথা হলো। এই দুটোর মধ্যে দুটো থাক, দুটোর মধ্যে তফাৎ আছে। একটা হলো সিদ্ধ দেখেছে, আর একটা হলো সিদ্ধের সিদ্ধ। তো এই যে সিদ্ধের সিদ্ধ, সেটার কথা বলছেন কিরকম, তাকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয়, একটা ভাব আশ্রয় করতে হয়। ঈশ্বরকে পেতে গেলে, ঈশ্বর ভাবের রাজা, ভাবের সম্রাট, তাকে লাভ করতে গেলে একটা ভাব চাই, যে ভাবটা দিয়ে সম্পর্ক করতে হয়। সম্পর্ক না বানালে ক্লোজনেসটা আসে না। সেটাই বলছেন কিরকম ভাব, শান্ত, দাস্য, সক্ষল্য, বাৎস বা মধুর, 5 রকম ভাব আছে। এগুলো ভক্তি শাস্ত্রে এগুলো বলা আছে, যে তার সাথে ভাব, যে মানে তার সাথে যে আমি সম্পর্ক করব, 5 রকম মেইন সম্পর্ক আছে। শান্ত ভাবটা কি ঋষিদের ছিল, ঋষি মুনিদের ভাবটা শান্ত ভাব। তাদের কি, তাদের অন্য কিছু ভোগ করবার বাসনা ছিল না, তাদের ভেতরে কোনো বাসনা ছিল না। তারা এত ধ্যান ধারণা সাধনা করেছেন, তাদের ভেতরে আর কোনো বাসনা নেই। যেমন স্ত্রীর স্বামীতে নিষ্ঠা, সে জানে আমার পতি কন্দর্প, মানে স্ত্রী স্বামীতে নিষ্ঠা, তার অন্য কোথাও নিষ্ঠা নেই। সে জানে আমার পতি সব, আমার আর অন্য কিছু চাওয়ার দরকার নেই, সব সেখান থেকেই পাবো। সেরকম ঋষিমুনিদের যে শান্ত ভাব, সেটা কি এক ঈশ্বরকে ধরে তারা পড়ে আছে, আর তো তাদের কোনো কামনা বাসনা কিছু নেই, শুধু ঈশ্বর, আর কোনো সাবজেক্ট নেই। এটা হলো শান্ত ভাব। দাস্য যেমন হনুমান, দাস্য মানে দাস ভাব, তুমি প্রভু, আমি তোমার দাস, আমি তোমার চাকর, দাস। যেমন হনুমানের,
রামের কাজ করবার সময় সিংহতুল্য। যখন রামের কাজ করছেন, রাম বললো এটা করো, সঙ্গে সঙ্গে এক লাফ দিয়েছে, সে যেখানে সেখানে চলে যাচ্ছে। লঙ্কা একটা সাংঘাতিক জায়গা, যে রাবণ সারা সবাইকে জয় করে নিয়েছে এবং দেবতাদেরও জয় করে নিয়েছে, সেইখানে গিয়ে লাফ দিয়ে করছে কেন? জয় শ্রীরাম বলে। তার অন্য কোনো কোনো ভয় নেই, কিচ্ছু নেই, এক রামকে ধরে আছে। এমন সে দাস ভাবটা বলছে যে রামের কাজ করবার সময় সিংহতুল্য, ভীষণ বিক্রম তার। স্ত্রীরও দাস্যভাব থাকে, স্বামীকে প্রাণপণে সেবা করে। আবার স্ত্রীর মধ্যেও থাকে, যখন স্বামীকে সেবা করছে তখন দাস ভাব নিয়েই যেন সেবা করছে। মার কিছু কিছু থাকে, যশোদারও ছিল। আবার সন্তানের যদি খুব শরীর খারাপ হয়, মা তাকে এমন ভাবে সেবা করে, এই যে সেবা টেবা এগুলো দাস ভাবের থেকে আসে। সখ্য, সখ্য মানে সখা, বন্ধু। সখ্য, বন্ধুর ভাব, এসো এসো, কাছে এসে বসো, মানে ঈশ্বরের সাথে তার সখার ভাব, বন্ধুত্ব। যেমন ভগবান আমাদের নিউ ব্যারাকপুরে ব্যানার্জি তাকে বলতেন, ব্যানার্জি তুমি আমার বন্ধু। একদম এই যে সম্পর্কটা ওরকম। মহারাজজির সাথেও তার কিছুটা ওরকম ছিল, আমাদের প্রেসিডেন্ট মহারাজজির সাথে। তার সাথে কিরকম অনেকটা সেই বন্ধুত্ব, একটা সখা, বন্ধুর ভাব, এসো এসো, কাছে এসে বসো। শ্রীদামাদি কৃষ্ণকে কখনো এটো ফল খাওয়াচ্ছে, কখনো ঘাড়ে চড়ছে। এটো ফল কখন খাওয়ায়? যখন বন্ধু ভাব হয়, নাহলে স্বয়ং ভগবান তাকে এটো ফল খাওয়ানো যায়? কিন্তু যখন তার ভাব যে আরে আমরা তো বন্ধু, কখন তুমি বড় আমি ছোট এইসব অত থাকে না, বন্ধুর মধ্যে এগুলো থাকে না। এগুলো যখন ডিস্টেন্স থাকে একটু, তখন ওইসব ভাব বেশি থাকে। এটা হলো সখ্য ভাব। যেমন গোপ টোপদের ছিল, শ্রীদাম সুদাম, ওখানে কৃষ্ণে যারা বন্ধু তাদের সাথে সখ্য ভাব ছিল। বাৎসল্য, যেমন যশোদা। বাৎসল্য মানে ভগবানকে সন্তান হিসেবে দেখা, ভগবান তার সন্তান। ভগবান ভাবটা কম থাকতো, ও আমার ছেলে, এই ভাবটা বেশি থাকতো। এটা হলো বাৎসল্য। যেমন যশোদা, স্ত্রীরও কতকটা থাকে, স্বামীকে প্রাণ চিরে খাওয়ায়, বলছে স্ত্রীর মধ্যেও থাকে। ছেলেটি পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট। মার নিজস্ব কিছু চাহিদা নেই। একটা অ্যাডভার্টাইজ দেখা দেখি যে 4-5 জন খেতে বসেছে, একটা তার ভদ্রমহিলা আর কি, তার মেয়ে আছে, বোধহয় মেয়ের জামাই, বা ওইদিকে তার বান্ধবী বা বান্ধবীর জামাই, ওরা সব এসছে, সব বসেছে। এবার মা সব জানে যে কার কোনটা ফেভারিট, তাদের জন্য সেটাই বানিয়েছে। এবার সব জিনিস খাবার দাবার সব ইয়েতে রেখেছে। হচ্ছে তোমার ফেভারিট এটা, এই দেখো বানিয়েছি, তোমার ফেভারিট এটা, এই দেখো বানিয়েছি। ও হচ্ছে তোমার ফেভারিট এটা, সবাইকে বলছে। তখন যে মেয়ের বান্ধবীটা ছিল, বলছে আন্টি আপকা ফেভারিট? বলছে তোমার ফেভারিট কোনটা, তুমি তো ওটা বানাওনি। তখন মার একটা খুব কেঁদে ফেলেছে আর কি, আনন্দে যে মায়ের কথা বলেছে, তো সবাই মিলে মাকে জড়িয়ে ধরছে। তো সেরকমই মা তার সন্তানকে খেয়ে তৃপ্ত। সন্তান যদি পেট ভরে খায়, ও যদি টেস্ট পায়, তাহলে তৃপ্ত। মার যে যা খুশি হোক না কেন, তার হয়তো শরীর খারাপ, কিছু খেতে পারে না, কোন রকম ভাবে হয়তো ঝোল ভাত খায়, তাতেই মা তৃপ্ত। সবাই কি হাসি হাসি মুখ, অন্য সময় হয় না। যাই হোক, বলছে মার যদি কিছু থাকে, ছেলেটি পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট। যশোদা কৃষ্ণ খাবে বলে ননি হাতে করে বেড়াতেন, এই খা খা খা, ননি হাতে করে বেড়াচ্ছে। মধুর, যেমন শ্রীমতী, আর মধুর ভাব যেমন রাধা শ্রীমতী। স্ত্রীরও মধুর ভাব, তার প্রেমের ভাব।
ঈশ্বরের সাথে তার প্রেমের সম্পর্ক। এই ভাবের ভিতরে সকল ভাবই আছে, এবং বলছে মধুর ভাবটা হায়েস্ট, চরম। এর মধ্যে সমস্ত ভাব আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য সব আছে, এবং এক্সট্রা হলো মধুর। মণি, ঈশ্বরকে দর্শন কি এই চক্ষে হয়? মণি তো তখন বেশি দিন হয়নি, তো তিনি বুঝছে না যে ঈশ্বর দর্শন মানে একটু শুনতে একটু কেমন লাগে না, ঈশ্বরকে দেখা যায় এই রাস্তাঘাট, মানে মানুষ, জন্তু, জানোয়ার, গাছপালা এইসব দেখা যায়, ঈশ্বরকে কি দেখা যায় এই চোখে? তো জিজ্ঞেস করছেন এই চক্ষে হয়? রামকৃষ্ণ, তাকে চর্ম চক্ষে দেখা যায় না। বলছে যে না, যে চোখ তুমি ভাবছো, এই যে আমাদের সাধারণ এই চোখ দিয়ে তাকে দেখা যায় না, এই চোখ দিয়ে দেখা যায় না। সাধনা করতে করতে একটি প্রেমের শরীর হয়। বলছে সাধনা করতে করতে ঈশ্বরকে ডাকতে ডাকতে শরীর মানে অনু পরমাণু সব পাল্টাতে থাকে ভেতরটা। বলছে একটা প্রেমের শরীর হয়। তার প্রেমের চক্ষু, প্রেমের কর্ণ, চোখ, কান, বলছে প্রেমের চক্ষু হয়, প্রেমের কর্ম হয়, সেই চোখ দিয়ে তার দর্শন হয়। সেটা আমি জাগতিক ভাবে বুঝবো না। জাগতিক ভাবে যদি আমি ভাবি যে এই চোখ দিয়ে, বলছে না, তার প্রেমের চক্ষু, প্রেমের কর্ণ, এইটা তাকে ডাকতে ডাকতে হয়, অটোমেটিক তৈরি হয় ভেতরে। সেই চোখে তাকে দেখে, সেই কর্ণে তার বাণী শোনা যায়। কি সুন্দর বলছে, সেই প্রেমের চোখ দিয়ে তাকে দেখা যায়। যেমন ভগবানের কাছে আসে অনেকে, অনেকে দেখে অনেক কিছু। আমি অনেকদিন তাকানোর চেষ্টা করছি, খুব একটা কিছু দেখিনি, আমার এখনো হয়নি, একটু দেখি সাধনা টাধনা করে যদি হয়। কিন্তু অনেকেই বলে আমি এই দেখলাম চোখটা ভগবানের এরকম ঘুরে গেল, এবং মিথ্যা কথা বলছে না, মিথ্যা না, একদম দেখে ওরা, অনেক কিছু দেখে। তো এই যে দেখছে কিভাবে, বলছে প্রেমের চক্ষু, প্রেমের কর্ণ হয়, অনেক কিছু শোনা যায়, অনেক কিছু শোনা যায়। এই প্রেমের শরীরে আত্মার সহিত রমণ হয়। বলছে তার সাথে রমণ হয়, আত্মার সাথে। শরীরটা প্রেমের হয়, জাগতিক স্থূল রক্ত মাংসের শরীর নয়, অন্য, ভেতরের ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। এটা যার হয় সে বোঝে, যার না হয় সে বুঝবে না। ওটা ওইভাবে জাগতিক ভাবে চিন্তা করে বোঝা যাবে না। শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে হয় না। বলছে এটা কখন হয়? যখন তার উপর ভীষণ ভালোবাসা আসে, ভীষণ প্রেম আসে, তখন হয়। ঈশ্বরের প্রতি ভীষণ ভালোবাসা আসবে, ভেতর পাল্টে যাবে পুরো। আগের মন, আগের বুদ্ধি, আগের সেই কিছু থাকবে না, আগের জড়তা এসব কিছু থাকবে না, সব পাল্টে যাবে, ভেতর পুরো চেঞ্জ হয়ে যাবে। খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিকে ঈশ্বরময় দেখা যায়। চারদিকে, চারদিকে সব জায়গায় তাকেই দেখা যায়। খুব ভালোবাসা হলে, ঠাকুর দেখতেন, মাকে দেখতেন নানা জায়গায়, ঠাকুরের কত দর্শন হতো, ভগবানেরও হয়েছে। খুব নেবা হলে তবেই চারিদিকে হলুদে দেখা যায়, প্রচন্ড জন্ডিস হয়ে গেল, এমন অবস্থা, তখন চারদিকে সে হলদে দেখছে। তখন আবার আমি তিনি এইটি বোধ হয়। ঠাকুর আস্তে 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 উঠছেন, বলছে দেখতে দেখতে কি হয়, আমি তিনি, আমি সেই ঈশ্বর, তার সাথে একাকার, আমি তিনি, এই বোধ হয়। এটা কোনো ওই অবস্থায় গেলে হয়। উপর দিয়ে আমি যদি বলি আমি তিনি, তাহলে ভুল হয়ে যাবে। ওটা একদম ভেতরে বোধ হয় আমি তিনি। মাতালের নেশা বেশি হলে বলে আমি কালী।
উদাহরণ দিচ্ছেন, বলছে যে মাতাল এমন খেয়েছে তখন বোধ সব হারিয়ে গেছে, তখন বলছে আমি কালী। গোপীরা প্রেমোন্মত্ত হয়ে বলতে লাগলো আমি কৃষ্ণ। গোপীদের হয়েছিল, তাদের এমন কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ছাড়া কিচ্ছু বুঝছে না, একদম ওখানেই মন একদম ডুবে আছে। তাদের অনুভব হতো আমি কৃষ্ণ, গোপীদের হতো। এই জন্য কৃষ্ণ চলে যাওয়ার পর তারা কৃষ্ণের পেছনে পেছনে মথুরায় ছোটেননি। বৃন্দাবন থেকে মথুরা কিন্তু বিরাট কোনো রাস্তা নয়। কৃষ্ণ তো বৃন্দাবনেই তাদের সাথে সমস্ত লীলা হয়েছে, সেটা বেশি দিন না, 3-4 বছর বড় জোর। তারপরে কিন্তু চলে গেছেন তার কাজে মথুরায়, তারপর তো আরো দূরে। কিন্তু গোপীরা তো তাকে এত ভালোবাসতো, তারাও কি ছুটেছে? না, তারা বৃন্দাবনেই ছিলেন। কিন্তু কেন থাকতে পেরেছেন? তারা সমাধিস্থ হয়ে থাকতেন। সমাধিস্থ হয়ে থাকতেন মানে আমি কৃষ্ণ এই বোধ হতো তাদের। কৃষ্ণকে তারা ভেতরে পেয়ে গিয়েছিলেন। কৃষ্ণ তখন তাদের ওই বাইরের কিছু ছিল না, ভেতরে চলে এসেছিলেন, ভেতরে পেয়ে গেছিলেন কৃষ্ণকে। এই জন্য বলছেন গোপীরা প্রেমোন্মত্ত হয়ে বলতে লাগলো আমি কৃষ্ণ। তাকে রাত দিন চিন্তা করলে তাকে চারিদিকে দেখা যায়, চারদিকে দেখা যায় রাত দিন চিন্তা করলে, এমনি না। যেমন প্রদীপের শিখার দিকে যদি একদৃষ্টে চেয়ে থাকো, তবে খানিকক্ষণ পরে চারিদিক শিখাময় দেখা যায়। সেটা প্র্যাকটিস করে দেখতে পারেন। খুব একদৃষ্টে প্রদীপের শিখা একটা জ্বলছে, সেটা দিকে যদি চেয়ে থাকেন, তারপর যেদিকে তাকাবেন দেখবেন ওই শিখার সাইজে এরকমই দেখা যায়। এবার মনি তো তখন নতুন নতুন যাচ্ছেন, বিজ্ঞানকে মানেন। মনি ভাবিতেছেন যে সে শিখা তো সত্যকার শিখা নয়, তার ভেতরে আছে, এটা তো সত্য না। এই যে শিখা দেখা, আসল শিখা তো দেখছি না, চারদিকে একটাই শিখা দেখছি। মনি এটা ভাবছেন। ঠাকুর অন্তর্যামী বলিতেছেন চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না। ঠাকুর কি বলছেন? যে চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না। প্রদীপে শেখার কথা তো না, ওটা একটা উদাহরণ। আসলে কি ঈশ্বর চৈতন্য স্বরূপ, তার চিন্তা করছি, করতে গিয়ে আমি অচৈতন্য হয়ে গেলাম, আমি জড় হয়ে গেলাম, আমি ভুলভাল দেখা শুরু করলাম। চৈতন্য মানে কি? তিনি, সেটাই তো সত্য। সুতরাং আমি সত্যের চিন্তা করছি, আমি তখন মিথ্যা দেখবো? আমি তো মিথ্যা দেখবো না। বোঝা যাচ্ছে কথাটা? সত্যের চিন্তা করলে তো সত্যই দেখবো, চৈতন্যের চিন্তা করলে অচৈতন্য হয় না। ঠাকুর কি সুন্দর বললেন। শিবনাথ বলেছিল ঈশ্বরকে 100 বার ভাবলে বেহেড হয়ে যায়। শিবনাথ শাস্ত্রী, এখনো তার নাম, তার নামে কলেজ, নাম করা কলেজ খুব। কিন্তু কি কথা বলেছেন, ভীষণ পণ্ডিত। শিবনাথ কি বলছে? ঈশ্বরের চিন্তা করলে বেহেড হয়ে যায়, 100 বার তার কথা ভাবলে বেহেড হয়ে যায়, মানে অচৈতন্য হয়ে যায়, মাথা টাথা খারাপ হয়ে যায়। তিনি বিরাট নাম করেছেন। তারপর আমি তাকে বললাম চৈতন্যকে চিন্তা করলে কি অচৈতন্য হয়? সেই শিবনাথ শাস্ত্রী চুপ করে গেছিল। অত বড় পণ্ডিত একদম চুপ। ঠাকুর তাকে চুপ করিয়ে দিয়েছিলেন, বলছে তুমি কি ফালতু কথা বলছো? মনি আজ্ঞা বুঝেছি। মনি কিন্তু তিনি তার তার সাবজেক্ট হলো ঈশ্বর, তিনি সত্যকে বুঝতে চাইছেন। বলছে হ্যাঁ বুঝেছি, এ তো অনিত্য কোনো বিষয় চিন্তা নয়। যিনি নিত্য চৈতন্য স্বরূপ, তাতে মন লাগিয়ে দিলে মানুষ কেন অচৈতন্য হবে? সেটা তো অনিত্য নয়। যিনি চৈতন্য স্বরূপ, তাকে চিন্তা করলে মানুষ অচৈতন্য কেন হবে? মনি ধরতে পেরেছেন। এটা ধরতে পারে না সবাই, অনেকেই কুতর্ক করে, না এটা কি কথা। তাদের জন্য এই সাবজেক্ট নয়। যে ধরতে পারবে, মনি ধরতে পেরেছেন। শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হইয়া, ব্র্যাকেটে লেখা আছে প্রসন্ন হইয়া, খুশি হয়ে গেছেন।
কেননা তিনি একটা জিনিস বোঝানোর চেষ্টা করছে, সবাই বোঝে না, যে বোঝে তার প্রতি একটা মন পড়ে যায়। ভগবানকেও দেখেছি, ভগবান কিছু একটা বোঝাতে চাইছেন, একজন হা করে তাকিয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে বুঝছে না, ভাবছে কখন যাব। আর আরেকজন তার চোখ মুখ চেঞ্জ হয়ে গেল, ভগবান দেখলাম তার সাথে তার দিকে তাকিয়ে কথা শুরু করে দিলেন, তাকে আরো বলছেন। এই যে ব্যাপারটা, তো ঠাকুর প্রসন্ন হয়ে গেছেন, এইটি তার কৃপা। তার কৃপা না হলে সন্দেহ ভঞ্জন হয় না। বলছে এই যে তুমি বুঝতে পারছো, ধরতে পারছো, তোমার ডাউটটা যে ক্লিয়ার হচ্ছে, এটা তার কৃপা, আমার কৃপা না, আমার কিছু না, তার কৃপা। ঠাকুর বলছেন আত্মার সাক্ষাৎকার না হলে সন্দেহ ভঞ্জন হয় না। বলছে আর আত্মাকে জানলে, ব্রহ্মকে জানলে একদম সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যায়, সন্দেহ একদম ক্লিয়ার হয়ে যায়। তার কৃপা হলে আর ভয় নাই। বলছে তার কৃপা যদি তোমার ওপর হয়, তখন আর চিন্তা নেই। বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে। ছেলে যদি বাপের হাত ধরে যায়, হঠাৎ হাতটা ছেড়ে যেতে পারে, কেননা তার তো শক্তি বেশি নেই, জোর বেশি নেই। কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে আর ভয় নেই, কিন্তু বাবার শক্তি বেশি, এরকম করে ধরছে, ও কেউ ছাড়াতে পারবে না, তখন আর ভয় নেই। তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করেন আর দেখা দেন, আর কষ্ট নাই। বলছে তার কৃপা যদি হয় তাহলে কষ্ট নেই। কাকে বলছেন? মনি, যিনি অনেক ডাউট নিয়ে এসেছিলেন, নানা রকম প্রশ্ন নিয়ে এসেছিলেন, তিনি কিন্তু এই দিনের পর তার ভেতরে অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে। কেননা ঠাকুর বলে দিয়েছেন এইটি তার কৃপা, এবং তিনি ঠাকুরকে বিশ্বাস করেছেন, সুতরাং তিনি বুঝতে পারছেন আমি তার কৃপা পাচ্ছি। সুতরাং এক সময় তার কৃপা যখন পাচ্ছি, আমার ঈশ্বর লাভও হবে। ঠাকুর কিভাবে তাকে এগিয়ে দিচ্ছেন? তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করেন আর দেখা দেন, আর কষ্ট নাই, তবে তাকে পাবার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে, সাধনা করতে করতে তবে কৃপা হয়। বলছে তবে কি, কৃপাটা এমনি হয় না, তাকে ব্যাকুল হয়ে ডাকতে হয়, সাধনা করতে হয়, তখন তার কৃপা হয়, এমনি এমনি হয় না। ছেলে অনেক দৌড়াদৌড়ি করছে দেখে মার দয়া হয়, মা লুকিয়ে ছিল, এসে দেখা দেয়। ছেলে খুব খুঁজছে মা কোথায়, মা কোথায়, মা লুকিয়ে ছিল, প্রথমে দেখা দিচ্ছিল না, মজা করছিল, ও খেলছে আমিও খেলছি, দুজনেই মজা করছে, মা মা হাসছে, ছেলেও হাসছে, দাঁড়াও আমি তোমাকে বের করে নেব। মা তখন লুকিয়ে আছে, তখনও পাচ্ছে না। এইবার ছেলে কান্নাকাটি শুরু করলো, যেই কান্নাকাটি শুরু করলো, ছেলের চেঞ্জ হয়ে গেল, কান্নাকাটি শুরু করলো, যেই কান্নাকাটি শুরু করলো, তখন আর মা রাখতে পারে না, তখন মা আর ওটাকে খেলার ছলে দেখে না। সুতরাং যে ঈশ্বর লাভের জন্য সত্যি সত্যি কাঁদবে, যে ব্যাকুল হবে, ব্যাকুল হলে তার ভিতরে কান্না আসবে, যে সত্যি সত্যি কাঁদবে, তখন মায়ের কোনো ক্ষমতা নেই ওটাকে ডিনাই করতে পারে, তখন কিন্তু কোনো ক্ষমতা নেই। কিন্তু কান্নাটাই তো আসে না, কান্নাই আসতে চায়, মনে হয় ভালোই আছি, এভাবে চলি না, এই তো শুনছি, যাচ্ছি, অনেক কিছু শিখছি, আরেকজনকে বলতেও পারছি, আমি তো ওখানে যাই, আপনি যাবেন, আমি নিয়ে যাব, ওটাতে স্যাটিসফাই। কিন্তু কান্না আসে না ভেতর থেকে, আমি তোমাকে লাভ করতে চাই, ভেতর থেকে ওইটা এলে মার কিছু করার থাকে না, যতই লুকিয়ে থাকুক দেখা দেবে, কিন্তু কান্নাই আসে না। ভালোই আছে সবাই, কম বেশি জগৎ নিয়ে, এবং এখানে একটু একটু এসে কাঁদতে হবে। মনি ভাবিতেছেন তিনি দৌড়াদৌড়ি কেন করা, মনি তো কষ্ট পাচ্ছেন, তিনি ভাবছেন মা এত ছোটাছুটি করান কেন। ঠাকুর অমনি বলিতেছেন তার ইচ্ছা যে খানিক দৌড়াদৌড়ি হয় তবে আমোদ হয়। বলছে তারও একটু ভাল লাগে, একটু দৌড়াদৌড়ি করুক, একটু ছুটুক, একটু আমাকে চাক, একটু আমাকে চাক, তখন তার মজা হবে। তিনি লীলায় এই সংসার রচনা করেছেন, এরই নাম মহামায়া। বলছে তিনি সংসার রচনা করেছেন লীলায়, এখানে যদি সবসময় তিনি প্রকাশিত থাকেন তাহলে তো সংসার থাকে না। কিন্তু যে সত্যি সত্যি চায়, যে আর পারে না, ছুটতে ছুটতে বলে যে আমি আর পারছি না,
তখন তিনি এসে হাত ধরে নেন, কোলে তুলে নেন। এরই নাম মহামায়া। তাই সেই শক্তিরূপিণী মার শরণাগত হতে হয়। বলছে সেই মায়ের, ঈশ্বরের শরণাগত হতে হয়, যে তুমি আমাকে কৃপা করো। মায়া পাশে বেঁধে ফেলেছে, সেই পাশ ছেদন করতে পারলে তবে ঈশ্বর দর্শন হতে পারে। এইভাবে প্রার্থনা করতে হয় যে আমি বদ্ধ হয়ে আছি, তুমি আমাকে মুক্ত করো, আমি আর পারছি না। যখন ভেতর থেকে আসে আমি আর পারছি না, তখন তিনি মুক্ত করেন। যখন ওপর দিয়ে বলি স্বামীজি আমি আর পারছি না, আর কতদিন, আমি দেখি যে পরের দিন ভালোই আছে, এর পরের দিন ওয়েট করলাম, দেখি ভালোই আছে, কেমন আছেন? এই তো ভালোই আছি। আচ্ছা ঠিক আছে, ভালোই চলতে থাকুন। ঈশ্বর তো, আমরাই যদি এইটুকু বুঝি, আর তিনি কি, তিনি তো রাজা, মনের রাজা। তিনি খুব ভালোই বোঝেন কে ভালো আছে কে খারাপ আছে। যে খারাপ আছে, যে তাকে ছাড়া সত্যিই পারে না, তিনি তাকে কৃপা করে ঈশ্বর লাভ করিয়ে দেন।